রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে সঙ্গতি রেখে পাথারকান্দি বিধানসভা সমষ্টিতেও সাড়ম্বরে সূচিত হল সরকারের উচ্চ অভিলাষী প্রকল্প অরুণোদয় 3.0। আজ মঙ্গলবার পাথারকান্দির কানাইনগর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত কানাইলাল জিও হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে হিতাধিকারীদের মধ্যে ধনরাশি বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অনুষ্ঠানের শুরুতেই গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মূল কর্মসূচি সরাসরি সম্প্রচার বড় পর্দায় প্রদর্শিত হয়। এরপর সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিগত সরকারের আমলকে কটাক্ষ করে বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও যারা এলাকায় মানুষের উন্নয়নের জন্য তেমন কোনো কার্যকর উদ্যোগ নেননি, আজ তারাই নাকি বড় বড় কথা বলছেন। মন্ত্রী কৃষ্ণেন্দু বলেন, পাথারকান্দির মানুষ খুব ভালো করেই দেখেছেন প্রাক্তন বিধায়ক মণিলাল গোয়ালা এবং কার্তিক সেনা সিনহাদের আমলে উন্নয়নের অবস্থা কেমন ছিল। তাদের সময় কেবল প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে তেমন উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। মন্ত্রী আরও অভিযোগ করেন, আগের সরকারের আমলে অনেক যোগ্য হিতাধিকারী বঞ্চনার শিকার হতেন, কিন্তু বর্তমান বিজেপি সরকারের আমলে কোনো রাজনৈতিক ভেদাভেদ ছাড়াই সরাসরি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি জানান, পাথারকান্দি সমষ্টির মোট 24টি গাঁও পঞ্চায়েতের প্রায় 35,000-এরও বেশি হিতাধিকারী অরুণোদয় 3.0 প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন। তার কথায়, এটি শুধু একটি আর্থিক সহায়তা নয়, বরং মহিলাদের সামাজিক এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি সহ প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরাও। আমরা বিজেপি সরকার আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে কতজন ল্যান্ডলেসকে জমির পাট্টা দেওয়া হয়েছে আমরা প্রতিষ্ঠা তুলে দিতে পারবো। মনিলাল গোয়ালা নিজের নামে কত মাটি নিয়েছেন এটা আমি সামনে দিতে পারবো। এতে একই কাজ, বিধায়ক হওয়া, সরকারের মাটি দখল করা, এছাড়া কোনো কাজ নেই। কংগ্রেসের যে প্রার্থী 2006 ইংরেজিতে সে বিজেপি থেকে নির্বাচিত হয়েছে, আর ওই ব্যক্তি বাগানের মাটি আজকে লঙ্গাই বাগানের আদরটিলার মাটি ওইখানে দখল করে রাবার বাগান করেছে। লজ্জা দেখা দরকার। আজকে বাগানের এই গরিব শ্রমিক বন্ধুদের মাটি দখল করে এমএলএ হওয়া মানে মাটি দখল করা। এরা করাপশনের কথা বলবে, লজ্জা দেখা দরকার। দুয়ালিয়া থেকে মাটি দখল করেছে, ওই মাটি কাকে বিক্রি করেছে এটাও সবার জানা দরকার। আবার এরা বলবে না, এই ধরনের ব্যক্তি কথা বলে যারা পাথারকান্দিতে সন্ত্রাস রাজ কায়েম করেছিল। পাথারকান্দি বিকাল 4টা-5টার পর কেউ ওইখানে ভালোভাবে দোকান থেকে বাড়ির থেকে বেরিয়ে দোকানে আসলে বাড়িতে যাওয়া। আজকে অজয় দাস একজন ব্যক্তি, দোকানদার ব্যক্তি, অপেন দিন দাহারে মারা হয়েছে। কার সরকার ছিল, কে বুঝাচ্ছে? কার্তিক সেনা এগুলো কথা মানুষ ভুলে গেছে। পিস্তল নিয়ে লাইসেন্স মহিলার বলা দিয়ে দিয়েছে। কাদেরকে দিয়েছিল? আজকে পিস্তল নিয়ে পাথারকান্দি বাজারে ঘোরার দম আছে, ক্ষমতা আছে। বিজেপি সরকার যেখানে থাকবে এখানে শান্তি, সম্প্রীতি, প্রগতি, উন্নয়ন। আজকে যারা কংগ্রেসের সঙ্গে ঘুরছে প্রত্যেকটা বায়োডাটা দেখবেন, বায়োডাটা কি বলছে। আমরা কি চাই? আমরা সবাই চাই শান্তি। এই ময়না এলাকা, গড়াইপুর হোক, কানাই বাজার হোক, আসিমগঞ্জ হোক, পাথারকান্দি হোক, ফরিদপুর দুয়ারি হোক, আর লক্ষ্মীপুর হোক, প্রত্যেক এলাকার নাগরিকরা কি চায়? শান্তি চায়। যে শান্তিতে আমরা যাতে পরিবারকে জীবন নির্বাহ করতে পারি। আগে কি অবস্থা ছিল মহিলার মেলা থাকতে? এই গড়ের মুখে স্কুল যেটা ছিল ওইটার সামনে মোস্তানরা দোকান দখল করে দিয়ে স্কুলের মাটি দখল করে করেছিল কিনা? করেছিল কিনা? অসুবিধা কালী মন্দিরেও মাটি। আজকে ক্ষমতা
ক্ষমতা আসিমগঞ্জ হোক আর ময়না হোক আর কানাই বাজার হোক, যেখানে বিজেপি সরকার থাকবে এখানেও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। ফরিদপুরা গোয়ালিয়র মাটি দখল, আর আজকে এখানে হচ্ছে এগ্রিকালচার করে। প্রধানমন্ত্রী 14 তারিখ এসে ওনার এই পূর্ণ হাতে পাথারকান্দিতে এগ্রিকালচার কলেজের শিলান্যাস, পাথারকান্দিতে এইমস হসপিটাল হবে পাথারকান্দিতে। আপনার কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে টেন্ডার হয়েছে, গত 9 তারিখ, গতকালকে টেন্ডার সম্পূর্ণ হয়েছে। স্কিল সেন্টার, পড়াশোনা করলাম, তারপর আমি চাকরি পাচ্ছি না, আমি যদি স্কিল, আমি নিজেকে স্কিল করতে পারি, আমাকে অটোমেটিক চাকরি।